হ্যালো বন্ধুরা, আমরা আমাদের প্রিয় বন্ধুদের বাড়ি অ্যাটলান্টায় চলে এসেছি। দাঁড়াও, সবার আগে আমাদের বন্ধুদেরকে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। এই দেখো, এই যে রাহুল, আর ওই যে ওখানে প্রিয়াঙ্কা রয়েছে, খাবার দাবার সার্ভ করছে। আর এই যে রাহুল প্রিয়াঙ্কার ছেলে আরিয়ান, আর এখানে মিষ্টিও খেতে বসে গেছে। তোমরা হয়তো অনেকেই রাহুল প্রিয়াঙ্কার আরিয়ানকে আমাদের ব্লগ চ্যানেলে দেখেছো। ওরা আমাদের ভীষণ ভীষণ প্রিয় বন্ধু। আমরা মাঝে মাঝেই অ্যাটলান্টাতে আসি, আর ওরা সময় পেলেই আমাদের ওখানে চলে যায়। তো যাই হোক, এবার আমরা ভ্যাকেশনে ওদের বাড়িতে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই যে আজকে দুপুরে স্পেশাল মেনুটা কি। এই যে দেখো, এখানে ভাত রয়েছে, তার সাথে শসা আছে, পেঁয়াজ আছে। এখানে রয়েছে ডিমের কারি। তোমরা জানো যে বিদ্যুতের ফেভারিট খাবার হলো ডিম, তাই জন্য এখানে ডিম রয়েছে। তার সাথে রয়েছে চিকেন। বিদ্যুৎ তো মাটন খায় না, তাই ওর জন্য চিকেন রয়েছে। আর আমাদের জন্য এখানে ভাত তো রয়েছে, ভাত, শসা, পেঁয়াজ। আর তার সাথে রয়েছে জিভে জল আনা মাটন কষা, যেটা প্রিয়াঙ্কা প্রচণ্ড ভালো বানায়। আর তার সাথে এটা হলো প্রিয়াঙ্কার ঘরে পাতা টক দই। এই হলো আমাদের আজকে দুপুরের খাবার মেনু। প্রিয় বন্ধুরা, সাথে এমন লোভনীয় লাঞ্চ। উফ, আজ দুপুরটা জমে একদম ক্ষীর। তো আমরা এখন চটপট লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লাগেজ প্যাকিং করে সব কিছু গাড়িতে তুলে নিয়েছি। গাড়ি দেখো একদম প্যাকড আপ। আমরাও রেডি হয়ে গেছি, এখন খালি বেরোনোর অপেক্ষা। এই যে বাচ্চা দুটো মিষ্টু, আরিয়ান, এরাও রেডি হয়ে গেছে। এরা তো ঘুরতে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড, তাই তো? Yes. আমরা সবাই ভীষণ এক্সাইটেড। অনেক দিন বাদে আমরা আর রাহুলরা প্রিয় বন্ধুরা মিলে বেরোচ্ছি। ঘড়িতে এখন 5:30 মতো বাজে, আর ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আরও আগে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু ওই আর কি, হয়ে উঠল না। খেতে বসে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। প্রিয় বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি। প্রায় 2 ঘন্টা হতে চলল আমরা বেরিয়েছি। এখনও পৌঁছতে আরও 3-3.5 ঘন্টা মতো লাগবে। তবে এই 2 ঘন্টা যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। দাঁড়াও, তোমাদেরকে একবার বাইরেটা দেখাই। চারিদিকটা একবার দেখো, ছবির মতো সুন্দর। নীল আকাশে সাদা মেঘের ভেলা, সামনে পাহাড়, দুদিকে সবুজ, আর মাঝখান দিয়ে রাস্তা। প্রকৃতি এখানে অসাধারণ সুন্দর। অনেক দিনের ইচ্ছে ছিল যে প্রিয় বন্ধুদের সাথে এরম রোড ট্রিপ করে স্বপ্নের জায়গায় যাব। হ্যাঁ, স্বপ্নের জায়গাই বটে। আমরা বন্ধুদের সাথে টেনেসে স্মোকি মাউন্টেন ঘুরতে চললাম। তোমরা হয়তো অনেকেই স্মোকি মাউন্টেনের কথা শুনেছ আর ঘুরেও এসেছো। রাহুল প্রিয়াঙ্কারাও আগে বহুবার গেছে, তবে আমাদের স্মোকি যাওয়া এটা প্রথমবার, তাই আমরা ভীষণ এক্সাইটেড। জানি ফলের টাইমে, মানে ওই অক্টোবর-নভেম্বরে স্মোকিতে অসাধারণ ফল কালার দেখা যায়, তবে তখন আর আমাদের আসার সময় বা সুযোগ কোনোটাই হবে না, তাই আমরা এখনই যাচ্ছি। ঘড়িতে এখন 8টা মতো বাজে, আর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি, তবে এখন আমাদের খুব খিদে পাচ্ছে, তাই ডিনার করার জন্য আমরা এখন একটা ব্রেক নিলাম। অনলাইনে চেক করে কাবাব স্পট নামের এই মেডিটেরিয়ান ফুড ট্রাক থেকে ডিনার করব ঠিক করলাম। এনাদের রিভিউটা খুব ভালো, আর খাবারের ভ্যারাইটিও আছে। কথা বলে জানতে পারলাম যে এনাদের কোনো খাবারই ফ্রোজেন নয়, সব কিছুই এনারা স্ক্র্যাচ থেকে বানান। আর ফুড ট্রাকের ঠিক পাশেই এদের একটা শেডেড বসার জায়গাও আছে। খাবার নিয়ে আমরা এখানেই বসে পড়লাম। আমরা একটা চিকেন কাবাব উইথ রাইস নিয়েছি, আর মিষ্টু নিয়েছে চিকেন র্যাপ, সাথে বাবা মেয়ের প্রিয় আলু ভাজাও আছে। প্রিয়াঙ্কাও চিকেন কাবাব উইথ রাইস নিয়েছে, আর রাহুল নিয়েছে ফালাফল উইথ রাইস। আমি যে রাইসে খেয়ে দেখলাম বেশ ভালো, স্যালাডটা তো ব্যাপক। ওয়েল ম্যারিনেটেড, সফট আছে, খুব ভালো খেতে, খুবই ভালো। সব থেকে ভালো কথা, এত দূরে শহর থেকে ভাত পেয়েছি, তার সাথে চিকেন আর সালাড। এটা আমার কাছে সব থেকে বড় ব্যাপার। ভাতটা আমাদের দরকার, ভাতটা ইজ আ মাস্ট। দারুণ খাবারটা। ডিনার সেরে আরও 1 ঘন্টা মতো ড্রাইভ করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম রিসর্টে। এই যে এটা হলো আমাদের রিসর্ট, আর এই যে এটা আমাদের কেবিন। আগামী 2 দিন আমরা এখানেই থাকবো। কেবিনটা দেখতে কেমন সেটা তোমাদেরকে পরের মোমেন্টসে দেখাবো। চলো, টাটা।